আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর এসে কোন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ভ্লগ ভিডিও। আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে আলু ভাজি কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে পেঁয়াজ ভাজি হচ্ছে, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এখন চিকেন রান্না হয় নাই, চিকেনের রান্না হবে একটু পর, পেঁয়াজ ভাজি হয়ে যাবে। তো গাইস, এর আগে অনেক বিরিয়ানি নিয়ে ভিডিও বানিয়েছি, বাট আজকে হচ্ছে নতুন আর একটি ভিডিও। তো আপনাদেরকে জানাই এই ভিডিওতে স্বাগতম। দেখতে পাচ্ছেন এখন আমাদের পেঁয়াজ ভাজি প্রায় হয়ে গিয়েছে। তো আপনাদেরকে একটা কথা বলবো, যারা রান্না জানে না তারা যদি এই ভিডিওটি কন্টিনিউ করে শেষ পর্যন্ত দেখে তারা রান্না শিখে যাবে। তো গাইস, আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমরা ভাজবো মশলা, গোটা মশলাগুলোকে ভাজি করে তারপরে গুঁড়া করবো। তো গাইস দেখতে পাচ্ছেন এখন সব মশলা দিয়ে দিচ্ছি, গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো নাড়াচাড়া করে ভাজি করে নিতে হবে এটাকে ভালোভাবে। ভাজি হয়ে গেলে তারপরে আমরা নামিয়ে ব্লেন্ড করে নেবো এটাকে, তারপরে আমরা চিকেন রান্নার কাজে এগোবো। তো কন্টিনিউ দিস ভিডিও। তো গাইস, এখন তেলটা গরম হয়ে গেছে, তাই দিয়ে দিচ্ছি এর উপরে পেঁয়াজ। দেখতে পাচ্ছেন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন, লাল হয়ে গেলে তারপরে আপনি চিকেনটা দিয়ে দেবেন। চিকেন রয়েছে এখানে, পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পর চিকেনটা দিয়ে দিবে। তো গাইস, আমাদের পেঁয়াজটা লালচে হয়ে যাওয়ার পর আমরা দিয়ে দিলাম 2.5 কিলো চিকেন লেগ পিস সহ। এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চিকেন অলরেডি ভাজা চলছে। একটু ক্যামেরাম্যানের দিকে দেখাও। দেখতে পাচ্ছেন এখানে আমাদের চিকেন অলরেডি ভাজা চলছে। হলুদ দিয়েছি এবং লবণ দিয়েছি, তারপর এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। বাকি মশলাগুলো এখন দেই নেই, একটু পরে দেবো। আপনারা আপনাদের মতো করে ভেজে নেবেন। ভাজা হয়ে গেলে তারপরে এর উপরে লঙ্কা দিয়ে দিবে, সমস্ত রকম মশলা পরকে পর দিয়ে দিবে। তো গাইস, আমাদের চিকেন অলরেডি ভাজা হয়ে গিয়েছে। আমরা এর উপরে একটা একটা করে মশলা দিয়ে দেবো পরকে পর, আস্তে আস্তে করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো দেখুন আপনারাও চাইলে এইভাবে রান্না করতে পারেন, খুব সহজ পদ্ধতিতে, উইদাউট ঝামেলা। প্রথমে কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা দেওয়ার পর হালকা করে নেড়ে নিচ্ছি। নাড়াচাড়া হয়ে যাওয়ার পর এরপর আমরা দিয়ে দেবো জিরা এবং ধনিয়া পাউডার, পরিমাণ মতো দিয়ে দেবেন আপনারাও। ধনিয়া পাউডার দিয়ে দিলাম। এর সাথে আমরা আরও কিছু অ্যাড করতে পারি। তো আমরা এরপর দিয়ে দিচ্ছি তেজপাতা 2-4টে দিয়ে দিচ্ছি, জিরা পাউডার দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পর আমরা ভালো করে মিক্স করে নেব। ওকে। তো গাইস, এরপর আমরা দিয়ে দিচ্ছি টক দই। টক দই প্রায় 250 গ্রাম দিয়ে দিলাম। হালকা করে পানি দিয়ে দিচ্ছি অল্প করে। তো এবার নেড়ে নিতে হবে ভালো করে। কালারিংটা এবার আসবে, দেখুন আস্তে 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 কালারিং আসতেছে, তাই না? কী বলো ক্যামেরাম্যান? আমাদের ক্যামেরাম্যান শুধু চুপচাপ আছে। সমস্ত কিছু মশলাও দিয়ে দিয়েছি, হালকা করে ঢাকনা দিয়ে দেবো, হালকা করে। একটা মশলা বাকি হয়ে গিয়েছে গাইস, এই মশলাটা দিয়ে দিচ্ছি অল্প করে। এটা সেই মশলা যেই মশলাটা আমরা একটু আগে ভাজি করে গুঁড়ো করেছিলাম, এটা দিয়ে দিয়েছি। এরপর আমরা ঢেকে দেবো 2 থেকে 5 মিনিট ঢেকে দেবো। আমরা এখন ঢাকনা দিয়ে দিচ্ছি, ওয়েটিং ফর 5 মিনিট। এই আমরা তরকারিটা খুলে নিলাম। 5 মিনিট ঢাকনা দেওয়ার পর আরেকবার ঢাকনা দিয়ে দেবো 3-4 মিনিটের জন্যে। দেওয়ার পরে আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। রান্না কমপ্লিট। তো গাইস, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি সিদ্ধ হচ্ছে চিকেন। ক্যামেরাম্যান 3.5 ঘন্টা, সরফরাজ খান। বাড়ি হচ্ছে আসমানের নিচে, জমিনের উপরে, তাই তো? কি সরফরাজ? বিসমিল্লাহির রহমানির রহিম। রান্নাও প্রায় হয়ে গিয়েছে, বাকি নেই। তো এই সময় আপনারা চেক করে নেবেন যে গোশটা সিদ্ধ হয়েছে কিনা। আমাদের গোশ অলরেডি সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, তরকারিটা দেখে বলবেন কেমন হচ্ছে, কমেন্ট করে একটু জানাবেন। হ্যাঁ গাইস, আমাদের রান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বিরিয়ানির জন্য প্রস্তুতি নিব। তো চিকেন রান্না কমপ্লিট মানে আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর মেয়ে আই খাবো স্যার। सलाम उन पर यही कहना खुदा का है, खुदा की बात हो जो मर्तबा सल्ले अला का, वही सरदार आलम। সুখের দিনে মোরা খুঁজি গো তোমায়,
দুঃখের দিনেও মোরা শরীর তোমায়, তুমি যে মোদের প্রিয় নবী, তোমায় কাছে পেতে পাগল। গাইস এখন দেখতে পাচ্ছেন আমাদের বিরিয়ানিটা অলরেডি দমের জন্য বসিয়ে দিয়েছে। 10 থেকে 15 মিনিট দম দেওয়ার পর আমরা নামিয়ে নেব এবং খাওয়া দাওয়া শুরু করব। কাছে পেতে পাগল সবাই, দেখিনি আমি শুনেছি শুধুই, তুমি যে ছিলে কত আপন প্রভুর। দেখিনি আমি শুনেছি শুধুই, তুমি যে তো গাইস আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি ছাদে। এখন ছাদে হাওয়া দিচ্ছে, তাই চলে এসেছি। এখন ঘড়িতে বাজে 12টা। নাইট ভিউটা দেখেন অসাধারণ লাগতেছে, তাই না? নাইটে যে কোনো জিনিস দেখতে ভালো লাগে। দেখুন, তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।